নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটা স্টার্ট করি। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। আজ আমরা প্রথমে শ্রী স্বামীনারায়ণ টেম্পলে এসেছিলাম মন্দির দর্শনের জন্য। তো ওখানে ভালোভাবেই আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছি। এরপর আমরা হঠাৎই প্ল্যান করি ডায়মন্ড হারবার যাওয়ার জন্য, কেননা এই রাস্তাটা আর কিছুক্ষণ গেলেই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব ডায়মন্ড হারবার। তাই হঠাৎই এই প্ল্যানটা হলো। জায়গাটার নাম জানা নেই, তবে এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু করা আছে। আর এই তো বলতে বলতেই পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে গঙ্গা কতটা চওড়া। গঙ্গার উপর সূর্যের রোদ পড়ে একদম চিকমিক করছে। চারিদিকের পরিবেশ অসাধারণ। এখন আমরা বাস থেকে নেমে গেছি, আর আমাদের তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখনো আমাদের লাঞ্চ হয়নি। এই হোটেলটায় সবাই দেখালো, তো এখানে চলে আসলাম আমরা ভাত খেতে। দুপুরে কিছুই তো খাওয়া হয়নি, লাঞ্চ করা হয়নি। সকালে বাড়িতে খেয়ে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, আর এখানে গরম গরম মাছের ঝোল, ভাত, সবজি খেয়ে নিলাম। তবে এদের ব্যবহার এবং খাওয়া দাওয়া দুটোই কিন্তু খুব ভালো ছিল। এরপর লাঞ্চ করে আমরা চলে আসলাম এখানকার বিখ্যাত পিকনিক স্পট বা কেল্লার মাঠ দেখতে। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা প্রতিজন। বাইক, গাড়ি এগুলোর পার্কিং চার্জ আলাদা। আর অনেক বড় এই মাঠটি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। সবাই তাদের ফ্যামিলির সাথে কিছু ভালো সময় কাটাতে, পিকনিক করতে এসেছে। তো বাচ্চারাও এখানে খেলাধুলো করছে, সবাই খুবই এনজয় করছে এখানে। আর এখান থেকে গঙ্গার দৃশ্যও খুব সুন্দর। দূরে একটি জাহাজও দেখা যাচ্ছে। খালি চোখে দেখা গেলেও মোবাইলের ক্যামেরায় আমি সেটা ক্যাপচার করতে পারলাম না। এখন যেহেতু বিকেলের দিক, আর কয়েক ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে, কিন্তু তার আগের মুহূর্তগুলো এই গঙ্গার ধারে বসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। খুবই মনোরম এই দৃশ্য। গঙ্গা অনেক চওড়া, তবে প্রচন্ড জোর আওয়াজ হচ্ছে। তো সবাই এখানে পিকনিক স্পট, প্রচুর মানুষজনের সমাগম হয়েছে। সবাই আজকে পিকনিক করতে এসেছে, খুব এনজয় করছে। আমরা হয়তো পিকনিক করতে আসিনি, তবুও বসে বসে কয়েকটা কমলা লেবু ছাড়িয়ে খেয়ে নিলাম। এই ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণ 24 পরগনার একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা। সম্ভবত অঞ্চলটির আদি নাম ছিল চিংড়িখালি। হুগলি নদীর সঙ্গে সংযুক্ত খাল বা খাঁড়িতে প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নাম হতে পারে। তবে কালের বিবর্তনে চিংড়িখালি একসময় হাজিপুর নামে পরিচিত হয়ে ওঠে। আর এখনও এখানকার বয়স্ক লোকজন হাজিপুর নামটি বলতেই ভালোবাসেন। এই ডায়মন্ড হারবারের অন্যতম আকর্ষণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি কেল্লা, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই কেল্লা আজ নদীর গর্ভে। এখন শুধু কয়েকটা ইট আর দু একটা স্তম্ভই অবশিষ্ট রয়ে গেছে। আজ যেহেতু এখানে লোকজনের বেশ ভিড় রয়েছে, তাই কিছু মানুষ তাদের জিনিসপত্র নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য। এছাড়াও এখানে ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি এগুলোও বিক্রি হচ্ছে। আর এখন দুজনে আইসক্রিম খেতে খেতে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আর এখানে রাস্তার পাশে মানুষের চলাচলের জন্য ফুটপাতও করা আছে, এবং গঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানেও বসার ব্যবস্থাও রয়েছে। আর এখন চলে আসলাম একটি ছোট্ট পার্কে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচুও রয়েছে, আর এটির নাম হচ্ছে মুক্তাঙ্গন। এখানে বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। মানুষ যাতে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারে, সেজন্য এখানে অনেকটা গাছের নিচগুলো বাঁধিয়ে রাখা আছে।
আজকের ডায়মন্ড হারবার ইতিহাসের পাতায় হাজিপুর নামে পরিচিত। এই হাজিপুর একসময় ছিল পর্তুগিজদের ঘাঁটি। এই হাজিপুরের পূর্ব তীরের খাঁড়িতে ভাটার সময় সকালে বিকালে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে ধপধপে সাদা নুনে চোখ ঝলসে যাওয়ার জোগাড় হতো। মাঝ নদী থেকে মনে হতো পাড়ে যেন পড়ে রয়েছে বিশাল আকায় উজ্জ্বল এক হীরকখণ্ড, যা দেখে পর্তুগিজ বণিকরা হাজিপুরকে ডায়মন্ড ক্রিক বলতে শুরু করে। যেহেতু ব্রিটিশরা এখান থেকে নদীপথে বা সমুদ্রপথে বাণিজ্য করতে শুরু করেছিল, সেই সময় থেকেই ব্রিটিশরাই এই জায়গার নাম দেয় ডায়মন্ড হারবার। আর এইখান থেকে ওই যে দূরের টেন্টগুলো দেখা যাচ্ছে, অনেক মানুষ রয়েছে, ওটাই হচ্ছে পিকনিক স্পটটা। আমরা কিছুক্ষণ আগে ওখানেই ছিলাম। এখন আমরা এই মেন রোড ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে এসেছি। আর এখন যেহেতু ভাটা চলছে, সেজন্য নদীর জল কিন্তু অনেক নিচে নেমে গেছে। আপনাদের এই দৃশ্য কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা তো ভীষণ উপভোগ করছি আর খুবই ভালো লাগছে। তবে অনেকেই হয়তো আপনারা এখানে ডায়মন্ড হারবারে এসেছেন অনেকবারই, বা কেউ একবারও আসতে পারেন। তো আপনাদের কীরকম অভিজ্ঞতা সেটাও কমেন্ট করে জানাবেন। তবে আমি এই প্রথমবার এখানে এলাম। এখন আমরা যাচ্ছি জেটি ঘাটের দিকে। কবিগুরুর মুক্তাঙ্গন থেকে আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে। আর হাঁটতে হাঁটতে যদি খিদে পেয়ে যায়, কোনো চিন্তা নেই, পাশেই রয়েছে ভুট্টা, বিভিন্ন চায়ের দোকান, কফির দোকান, মোমোর দোকান, রয়েছে ফুচকাও। যেতে যেতে টুকটাক খেয়ে নেওয়াই যায়। তবে এখানকার রাস্তাঘাটও কিন্তু বেশ ভালো। আর এখানেই রয়েছে ডায়মন্ড হারবার ফায়ার স্টেশন। আর একদম গঙ্গার ধারেই যেতে যেতে দেখলাম একটি ছোট্ট মায়ের মন্দির। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার সার্কিট হাউস। আর এত সুন্দর পরিবেশে ছবি তুলব না সেটা কি হতে পারে? তাই বসে বসে কিছুক্ষণ ছবিও তুলে নিলাম। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তেষ্টা পেয়ে গেছে, তাই ডাবের জল দিয়ে করলাম তৃষ্ণা নিবারণ। আর এই ফুটপাতের ধারেই রয়েছে চা, কফি, বিভিন্ন স্ন্যাক্সের দোকান। আপনারা এখানে বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন। আমরা যেমন যেমন চলেছি, সূর্যদেবও আমাদের সঙ্গে সেইভাবেই চলেছেন। আর একদম রাস্তার ধারেই রয়েছে একটা ছোট্ট স্টেডিয়াম, আর সেখানে ছেলেরা খেলাও করছে। আর এই তো চলে আসলাম এখন এই জায়গাটায় যেখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। আর সব মানুষই এইখানে দাঁড়িয়ে একটা ছবি কিন্তু তুলে নিতে চায়। আর এই দৃশ্য আমিও আমার মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এখন এখানে মানুষজনের ভালোই ভিড় রয়েছে। সকলেই এসেছেন গঙ্গাবক্ষে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে। ওইখান থেকে আমরা আরও একটু এগিয়ে আসলাম। আর এটাও একটা জেটি, কিন্তু এখান থেকে কোনো রকম লঞ্চ কিন্তু ছাড়ে না এই ঘাটটা থেকে। আর একটু সামনে এগিয়ে গেলেই জেটি ঘাট। আর এইখান থেকে কুকড়াহাটি যাওয়ার যে টিকিট, ফেরির টিকিট পাওয়া যায় এইখানের কাউন্টার থেকে। আর সামনের এই জেটিটা দিয়েই কিন্তু লঞ্চে উঠতে হবে কুকড়াহাটি যাওয়ার জন্য। লঞ্চগুলো ওই জেটিটা থেকেই কিন্তু ছাড়বে। আর এই যে উপরটাতেই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের হাতেও যদি আরও ঘন্টা দুয়েক সময় থাকতো, তাহলে একবার ওই পারে ঘুরে আসার চেষ্টা করতাম লঞ্চে করে। তবে আজকে আর সেটা সম্ভব নয়, কেননা এখন প্রায় 4:30 বেজে গেছে। আর এখন গেলে আমাদের ফিরে আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে। আর এখান থেকে আমাদের বাড়ি ফিরতেও বেশ রাত হবে। তখন হয়তো আর আমরা কোনো বাস পাবো না, অনেক সমস্যা হবে। ওই জন্য এবার আর যাব না,
যদি পরে কখনো আসি তখন চেষ্টা করব। আর সানসেটের সময় হয়ে খুব সুন্দর, আর বেশিক্ষণ নেই। আর এখন আমরা রয়েছি ফেরিঘাটে। এখন ফেরিঘাটে রয়েছি, যে একদম গঙ্গার কাছে এসেছি। এখানটায় অনেক কাদা রয়েছে, নামতে পারছি না। পুরোপুরি সূর্য অস্ত যেতে আর কিন্তু বেশি সময় লাগবে না। সূর্য একদমই লাল হয়ে এসেছে। আর এর সাথেই আপনাদের থেকেও আমি নিয়ে নিচ্ছি বিদায়। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, যদি আমার ভিডিও ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন আমরাও রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।